হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমে আমি আমগুলো কেটে নিচ্ছি, এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি যেভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পিস পিস করে নিচ্ছি। গরমকালে এই রেসিপিগুলো খেতে খুব সুন্দর লাগে। কাঁচা আম, পাকা আম দিয়েও আমসত্ত্ব বানানো যায়। আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আমি পিস পিস করে সবগুলো আম কেটে নেব। এবার কড়াতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কেটে রাখা আমগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, মিশানো আমার হয়ে গেছে। এবার আমি একটা চালনিতে একটু চেলে নেব, যেন আঁশ না থাকে। খুব সুন্দর একটা রেসিপি, খেতেও খুব সুস্বাদু লাগে। গরমকালে এই আমসত্ত্ব খেতে খুব ভালো লাগে। আমি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়েছি, পাকা আমের আমসত্ত্ব বানিয়েও তোমাদেরকে দেখাবো। এবার আমি কড়াতে দিয়ে দিলাম, ভালো করে চেলে নিয়েছি। এবার গ্রেভিটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম টক রাখবে সে সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। তবে আমার আমগুলো খুব টক ছিল, আমি একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তোমরা যদি না চাও নাও দিতে পারো। চিলি ফ্লেক্সটা দিলে খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি বারবার ভালো করে শুকিয়ে নেব। এবার একটু ফুড কালার দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যদি ফুড কালারটা দিতে না চাও নাও দিতে পারো, তবে ফুড কালারটা দিলে দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে আমি বারবার এইভাবে নাড়িয়ে শুকিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে, এই দেখো এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার মানে এটা হয়ে গেছে। আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি, একটু সাদা তেল দিয়ে মেখে নেব থালাটাতে, তাহলে তুলতে খুব সুবিধা হয়। এই দেখো, এবার আমি থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এভাবে আমি মিশিয়ে নেব। একটু সময় ধরে করতে হয়, আমি একটুখানি করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এরকম হয়েছে। এবার আমি রোদ্রে 2-3 দিন শুকিয়ে নেব। এই যে ছাদে নিয়ে আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়। এইভাবে আমি পিস পিস করে সবগুলো বানিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা বানিয়ে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। যদি ভালো লাগে লাইক শেয়ার করো।